পুরো দেশ, জাতি, সমগ্র জাতি এই বিগত ১৮ বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আজকে প্রতীক বরাদ্দের মাধ্যমে অফিসিয়ালি আগামীকাল থেকে জানেন যে আমরা প্রচার প্রচারণায় নামব, মানুষের কাছে যাব, মানুষের ভোট প্রত্যাশা করি, আমরা মানুষের কাছে মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাত দিন পরিশ্রম করব। অনুভূতিটা আসলে একেবারেই ডিফারেন্ট, কারণ এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী আমরা হারিয়েছি, আমাদের অনেক স্বজনকে হারিয়েছি, আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা হয়েছে। আমি মনে করছি আমি মনে করি যে একটু উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে 12ই ফেব্রুয়ারি 2026-এ। দেখেন, আমি ঢাকা 4-এ জন্মগ্রহণ করেছি, আমি শ্যামপুরের স্থায়ী বাসিন্দা। আমি ছোটোবেলা থেকেই সেখানে বড় হয়েছি। এলাকার মানুষের সাথে সবসময় আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছে এবং এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে। এলাকার মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সমর্থন পাচ্ছি। যে দীর্ঘ 15 বছর আমরা দেশের মানুষ, দেশের এই রাষ্ট্রের নাগরিক যারা কেউই ভোট দিতে পারিনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছেন তাদের সিদ্ধান্তে আজকে আমাদের প্রবাসীরা, আমাদের যারা তাদের জীবনের লম্বা সময় তারা অনেক পরিশ্রমের মাধ্যমে কাটিয়ে দেয় তাদের স্বজনদের থেকে, বাইরে থেকে, কিন্তু তারা দেশের নাগরিক, তাদেরও অধিকার আছে যে তাদের এলাকায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার। সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধন্যবাদ জানাই এই সুযোগটি তৈরি দেওয়ার জন্য। আমি মনে করি যে প্রবাসীদের তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে।